হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুমিজ রেসিপি। আপনাদের জন্য আমরা নিত্য নতুন রান্নার ভিডিও বানিয়ে থাকি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজার একটা হালুয়া রেসিপি দেখার জন্য। বুটের এই হালুয়াটা বানানো সবথেকে সহজ এবং সবথেকে বেশি মজার হয়ে থাকে। এই হালুয়াটা যে কোনো সময় বানানো যায়। যখনই খেতে মন চাইবে হুটহাট করে বানিয়ে নেওয়া যায়। মজাদার এই বুটের হালুয়া তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। ডালগুলোকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তো আমি ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রাখবো। এখন ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডাল কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন সিদ্ধ করে নিব। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন ডালগুলো সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা, 2টো তেজপাতা, দারুচিনি। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। অনেকেই কিন্তু লিকুইড দুধ দিয়ে এই ডালটা সিদ্ধ করেন। আমি করব পানি দিয়ে, মা চাচিরা যেভাবে সিদ্ধ করতেন ট্রেডিশনালভাবে এই হালুয়াটা তৈরি করব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আধা ঘন্টার মতো রান্না করব এটাকে। এরই মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আমার ডাল কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গোটা মশলাগুলোকে উঠিয়ে ফেলে দিব। এরকম নরম করে নিতে হবে। এই যে দেখিয়ে দিচ্ছি, এরকম নরম করে নিতে হবে। এতে ডাল পেস্ট করতে সুবিধা হবে। এখন আমি পানিগুলো শুকিয়ে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলোয় একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিব। তো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আমি এখানে 1 কাপ ডালের জন্য 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন পেস্ট করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। চুলোর আঁচ থাকবে মিডিয়াম থেকে একটু কম। তো নেড়ে চেড়ে একটু পানিগুলো শুকিয়ে নিব। এখানে কিন্তু অনবরত নাড়তে হবে। এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1 কাপ ডালের জন্য মোট 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। প্রথমে হাফ কাপ দিয়েছি, তারপর আরও হাফ কাপ দিয়েছি। তো আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই চিনি দেওয়ার কারণে ডালগুলো আবারও কিন্তু পাতলা হয়ে গিয়েছে। একটু পর আবার পানিগুলো টেনে যাবে। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দেওয়ার কারণে হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এভাবে নাড়তে নাড়তে যখন প্যান থেকে হালুয়াটা উঠে আসবে তখন বুঝতে হবে হালুয়াটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলো থেকে নামিয়ে নিব। এরপর গরম গরম অবস্থায় সেট করে নিব। তো আমি একটা পাত্রে সামান্য একটু ঘি দিয়ে সব দিকে লাগিয়ে নিচ্ছি। এতে করে বরফিগুলো যখন
কেটে উঠিয়ে নিব, তাড়াতাড়ি উঠে আসবে। এখন আমি হালুয়াটাকে সেট করে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে। এরপর হালুয়ার উপরে আমি বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন, কিশমিশ, বাদাম। তো এখন বরফি তৈরি করে নিব। আমি একটা নাইফের সাহায্যে সুন্দরভাবে বরফি আকারে কেটে নিচ্ছি। গরম গরম কেটে নিব। এরপর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিব। তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দরভাবে উঠে এসেছে, যেহেতু আমি নিচে ঘি দিয়ে দিয়েছি। এখন কয়টা ডিজাইন আকারে করে নিচ্ছি। এই যে স্টারের মতো করে। এই হালুয়া কিন্তু এমনি এমনিও খাওয়া যাবে, আবার চালের রুটির সাথেও খেতে অনেক মজা। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।